নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠানে মূলত আমরা যে মাস নিয়ে আলোচনা করব সেটি হলো ফাল্গুন। যাদের জন্ম বাংলা মাস ফাল্গুন মাসে তাদের নিয়ে আলোচনা করব। তারা কেমন প্রকৃতির হয়, কোন কোন বিশেষ বৈশিষ্ট্য আপনারা আপনাদের জীবনে লক্ষ্য করতে পারেন, কোন কোন বিষয়ে পজিটিভিটির মাত্রাটা একটু বেশি, আর কোন কোন বিষয়ে কিছু কিছু সমস্যা ক্রিয়েট করে জীবনচক্রে, আমরা আলোচনা করব। তবে আজকের অনুষ্ঠানে ম্যাক্সিমাম পজিটিভ বিষয়গুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব। সবার প্রথমে আপনাদের জানাই, যাদের জন্ম বাংলা মাস ফাল্গুন মাসে তাদের রবি গ্রহের অবস্থান থাকে কালপুরুষের রাশিচক্রের একাদশ ভাবে, অর্থাৎ কুম্ভ রাশিতে রবি থাকে তাদের। এটা অত্যন্ত সিগনিফিকেন্ট। একাদশ ভাব এবং সেই একাদশ ভাবে রবির অবস্থান সাকসেসের চূড়ায় নিয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যাদের ফাল্গুন মাসে জন্ম তারা অনেকটা সাকসেস জীবনে লাভ করে। হ্যাঁ, স্ট্রাগল থাকে ডেফিনেটলি। শনির ঘরে রবির অবস্থান এবং নক্ষত্র হিসেবে মঙ্গল, রাহু, বৃহস্পতির নক্ষত্রে রবির অবস্থান, স্ট্রাগল জীবনচক্রে লক্ষ্য করা যায়। তবে ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে আসে। সবথেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে আপনাদের একাগ্রতা। একটা বিষয়কে শুরু করেছি, সেই বিষয়টাকে কমপ্লিট করতে হবে। এই যে একাগ্রতা বা একাগ্র মানসিকতা, এটা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি যাদের জন্ম হয়ে থাকে বাংলা মাস ফাল্গুন মাসে। যে কোনো কাজ তারা ধরুক, সেই কাজটিকে কমপ্লিট না করে তারা ছাড়বে না, যেন তেন প্রকারেণ কাজটিকে কমপ্লিট করতে হবে। সেই একাগ্রতা, সেই কনসিস্টেন্সি ধরে রাখার যে টেন্ডেন্সি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যাদের জন্ম হয়ে থাকে ফাল্গুন মাসে তাদের মধ্যে থাকে। এবং শুধুমাত্র একটা কাজ নয়, একটা রিলেশনশিপের ইনিশিয়ালাইজেশন করেছে, একটা সম্পর্কে প্রবেশ করেছে, সেই সম্পর্ককে দীর্ঘসূত্রিতায় রূপান্তরিত করার যে প্রচেষ্টা থাকে সেটা আমরা দেখতে পাই যাদের জন্ম হয়েছে ফাল্গুন মাসে। তারা বারবার পার্টনার পাল্টাতে পছন্দ করে না। এক পার্টনারে তারা বিশ্বাসী, এক পার্টনার নিয়ে তারা জীবনচক্রে এগোতে চায় এবং এদের মধ্যে আত্মবিশ্বাসের মাত্রাটা যেন অসম্ভব বেশি। দেখুন, জীবনচক্রে কারো আত্মবিশ্বাস থাকবে, কারোর ক্ষেত্রে আত্মবিশ্বাস থাকবে না, তো স্বাভাবিক একটা নেচার। তবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা লক্ষ্য করেছি বা লক্ষ্য করি, যাদের রাশি হয়ে থাকে কুম্ভ বা ফাল্গুন মাসে যাদের জন্ম হয়ে থাকে, মূলত আজকে আমরা ফাল্গুন মাসে যাদের জন্ম তাদের নিয়ে কথা বলছি, তাদের মধ্যে আমরা আত্মবিশ্বাসের মাত্রাটা অসম্ভব বেশি দেখতে পাই। এদের মধ্যে প্রচুর পরিমাণে নিষ্ঠা থাকে এবং সেই নিষ্ঠা আপনি বাইরে থেকে দেখে বুঝতে পারবেন সেই মানুষটি কতটা নিষ্ঠাপরায়ণ, নিষ্ঠাবান, কর্তব্য পরায়ণতা তার মধ্যে কত বেশি থাকে, সেটা আপনি বাইরে থেকে তার আচার আচরণে বুঝতে পারবেন। এতটাই একাগ্রতা এবং এতটাই নিষ্ঠা এবং এতটাই আত্মবিশ্বাস নিয়ে যাদের জন্ম হয়ে থাকে ফাল্গুন মাসে তারা চলাফেরা করে, অ্যান্ড দ্যাটস কোয়াইট ইমপ্রেসিভ। এটা ডেফিনেটলি বলা যেতে পারে অনেকটাই বেটার একটা ইমপ্রেশন প্রদান করে অন্যের কাছে ফাল্গুনে যাদের জন্ম তাদের প্রতি। এদের অনুভূতি কিন্তু প্রচুর বেশি, ইমোশন, আবেগ। এই আবেগ বা অনুভূতি যাই বলি না কেন, সেটা অত্যাধিক মাত্রায় দেখা যায় যাদের জন্ম হয়ে থাকে ফাল্গুন মাসে। প্রচণ্ড আবেগ রয়েছে, কিন্তু সেই আবেগ বাইরে প্রকাশিত হয় কি সব সময়? নো, সেই আবেগ সবসময় বাইরে প্রকাশিত হয় না, বা বাইরে প্রকাশিত করার প্রয়োজনীয়তা বোধ ফাল্গুনে যাদের জন্ম তারা করেন না। নিজের মধ্যে আছে আবেগ, ঠিক আছে, কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ আছে, ঠিক আছে, সবার সামনে নিজেকে প্রকাশিত করতে হবে, সবার সামনেই যে প্রচুর 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 এক্সট্রোভার্ট হতে হবে, দে আর নট লাইক দ্যাট। আমি মনে করি এদের স্নেহ বা প্রেম বা গভীর সম্পর্ক ইত্যাদি বিষয়ে হৃদয় স্পর্শ করার মতো কম্বিনেশন থাকে। এরা একটা রিলেশনশিপে গেলে পুরোপুরি সেই রিলেশনশিপে অ্যাটাচড, অন্য বিষয় নিয়ে ভাবে না। তার হাজার রকম অফার আসতে পারে, বাট সে যখন এক জায়গায় কমিটমেন্ট করেছে সেখানেই কিন্তু সে থাকবে। কুম্ভের এতটাই, ফাল্গুনে জন্ম যাদের তাদের এতটাই স্ট্রং মেন্টালিটি থাকে। দে আর হাইলি সোশ্যাল কাজ করা, বিভিন্ন এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সো অ্যান্ড সো ম্যাটারগুলোর সাথে কানেক্টেড থাকার যে প্রবণতা আমরা অতিরিক্ত মাত্রায় তাদের মধ্যে লক্ষ্য করতে পারি। অর্থাৎ সামাজিকতায় কোনো রকম
ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি ফাল্গুনে যাদের জন্ম তাদের কিন্তু অনেকাংশেই কম। আমরা মনে করি একাকিত্ব এদের একটা চিন্তার জায়গা তৈরি করে দেয়, একাকিত্ব রয়েছে, একাকিত্বের পরিমাণটা অনেক বেশি এবং ভেরি সিগনিফিকেন্ট। বহু মানুষ আছে, বহু মানুষ এদের সাথে মেলামেশা করে, এদের সাথে কথা বলে, এদের বন্ধু প্রচুর, সো কল্ড বন্ধু প্রচুর। বাট এই যে একাকিত্ব দূরীকরণে যে মানুষগুলোর সাপোর্ট আমাদের জীবনচক্রে দরকার, প্রত্যেকেই দরকার, প্রত্যেকেরই দরকার, সেই একাকিত্ব দূরীকরণের মানুষগুলো ফাল্গুনে যাদের জন্ম তাদের বড় অভাব। এদের বুদ্ধি প্রবল, প্রবল বুদ্ধি ধরে, ইনটিউটিভ, প্রচণ্ড পরিমাণে ইনটিউটিভ, আগে থেকে বুঝে যায়, বুঝে যাওয়ার ক্ষমতাটা অনেক বেশি। আবেগে দুর্বল হয়ে যায়, যেখানে আবেগ আছে সেখানে অনেক বেশি দুর্বলতা এদের জীবনচক্রে চলে আসে। তবে হয় কি বলুন তো, যে এত বুদ্ধি কিন্তু আবেগ যেখানে, যেখানে অ্যাটাচমেন্ট, যেখানে ইমোশন, কোনো বুদ্ধি এদের কাজ করে না, আবেগে এরা দুর্বল হয়ে পড়ে। হয় না, প্রেরণা, প্রেরণা প্রেষণা দুটো বিষয় জীবনচক্রে আপলিফ্ট করতে অনেকটা দরকারি বিষয় বলা যেতে পারে। এদের প্রেরণা কিন্তু প্রচুর পরিমাণে থাকে এবং নিজে থেকে একটা প্রেরণা আসে। কিছু প্রেরণা আমরা আউটসাইড পাই, কিছু মানুষ আমাদের আউটসাইড সাপোর্ট করে, দ্যাট ইজ ভেরি ট্রু। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যাদের জন্ম ফাল্গুন মাসে তাদের সেই প্রেরণা কিন্তু ভিতর থেকে আসে। কলাবিদ্যাকে যেমন ভালোবাসে, গান ভালোবাসবে, নাচ ভালোবাসবে, তেমন বিজ্ঞান এদের অরুচি থাকবে না। বিজ্ঞান মনস্ক চিন্তাধারা এদের মধ্যে আমরা দেখি, প্রায়শই দেখি, বিজ্ঞান নিয়ে থাকতে পছন্দ করে, বিজ্ঞান মনস্কতা এদের মধ্যে আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি, দ্যাট ইজ ভেরি ট্রু। অর্থাৎ কলাবিদ্যা এবং বিজ্ঞান বিভাগ দুটো বিষয়কে মিক্সড করে যে চলার প্রচেষ্টা, সেটা আমরা প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারি যদি আপনার জন্ম হয়ে থাকে ফাল্গুন মাসে। তবে তর্কে পটু, যাদের জন্ম ফাল্গুনে, এত সহজ নয় তাদের সাথে তর্কে জয়ী হওয়া। তারা তর্কে পটুতা রাখে, তাদের সাথে তর্ক করে কখনোই বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি জয়লাভ করা যায় না। দেখুন, কারোর চরিত্র আমরা সহজে বুঝতে পারি, কারোর বুঝতে পারি না, দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে যাদের জন্ম ফাল্গুনে তাদের লোকচরিত্র কি সহজে বোঝা যায়, না, সহজে বোঝা যায় না, কমপ্লেক্স। আপনি এই মানুষটির সাথে না মিশলে সেই মানুষটিকে জানতে পারবেন না এবং অনেক সময় দেখা যায় সে তার ভিতরের আবেগকে দমিয়ে রাখে, জাস্ট স্টপ রাখে, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এরা করে এটা এবং আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি। দেখুন, অন্তরঙ্গ বন্ধু কম থাকে এদের, বন্ধু আছে, বহু পরিচিত মানুষজন আছে, কিন্তু সেই অন্তরঙ্গতা খুব কম মানুষের সাথে ইউজুয়ালি আমরা দেখতে পাই যাদের জন্ম হয়ে থাকে বাংলা মাস ফাল্গুনে। অধ্যয়ন প্রিয়, পড়াশোনা করতে পছন্দ করে। আর একটা কথা মাথায় রাখবেন, যাদের ফাল্গুনে জন্ম না তারা এতটা স্পষ্টবাদী, আপনার সামনে কে আছে দে ডোন্ট কেয়ার, সত্য কথা বলবে, তাতে কোনো ভয় নেই, এই টেন্ডেন্সি এদের মধ্যে থাকে এবং প্রায়শই আমরা দেখি এদের স্পষ্টবাদিতার কারণে এদের শত্রুর ভাগটা অনেকটা বেশি হয়। এবার দেখুন, রাজা যায় বাজার হাজার, ভেরি সিগনিফিকেন্ট। এদের শত্রু এই কারণে বেশি, কারণ এরা সাকসেস পায়, এদের অ্যাকসেপ্টেন্সের জায়গাটা বেশি, অনেকে এদেরকে এদের বশ্যতা স্বীকার করে বা সিগনিফিকেন্টলি এদের লিডিংটাকে মেনে নিতে পারে। তবে চিন্তাশীল, অত্যাধিক চিন্তাশীল, অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু চিন্তা না করলেই হয়তো হতো, সেই বিষয়গুলো নিয়েও এরা বেশ ডিপ্রেসড হয়ে যায় সাময়িকভাবে। আরামপ্রিয়তা আছে, আরাম আয়েশ পছন্দ করে খুব। দায়িত্বশীল, নো ডাউট, এরা অত্যন্ত রেসপন্সিবল, এরা দায়িত্ব পালন করতে পছন্দ করে এবং দায়িত্ব পালন করে, নো ডাউট দায়িত্ব পালন করে, কোনো সমস্যা নেই এটা নিয়ে। দেখুন, আজকের অনুষ্ঠান যে রাশিটিকে নিয়েছিল বা যে বাংলা মাসটিকে নিয়েছিল সেটা হলো ফাল্গুন। ফাল্গুনে যাদের জন্ম তাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমাকে জানাবেন, আপনার মন্তব্য অবশ্যই গ্রহণযোগ্য। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।